নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। বন্ধুরা, বাংলার মা বোনেদের হাতে নগদ টাকা দেওয়ার উদ্দেশ্যে 2021 সালে সবার প্রথম পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের প্রতিটি মহিলা 1012 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। প্রায় 2 কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। আর এবার জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। তো এই নতুন চমকটি হলো, জুলাই মাসে প্রকল্পের মা বোনেদের দেওয়া হবে ডবল টাকা। অর্থাৎ জুলাই মাসে বাংলার মহিলারা আর 1012 টাকা পাবে না। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন। এছাড়াও বন্ধুরা, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাও ঘোষণা করলেন। তো বন্ধুরা, জুলাই মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত টাকা, কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এবার মা বোনেরা পাবে ডবল টাকা। তো কারা কারা ডবল টাকা পাবে এবং কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য দারুণ খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। নবান্নের তরফে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো। আগামী মাসে বাংলার মা বোনেদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে। বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর। সরকারের তরফে জানানো হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে, তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই। তো জুলাই মাসের কত তারিখে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। এরপর বলা হয়েছে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে 1012 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে। কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে প্রায় 6 থেকে 7 তারিখ হয়ে যায়। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, জুলাই মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়, কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন। নতুন পুরনো সমস্ত মা বোনেদের জন্য জুলাই মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যেহেতু এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবে, তাই টাকা আগে পরে হতে পারে। তবে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নারী ও শিশু কল্যাণ দপ্তর। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে মা বোনেরা জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন। কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে উপভোক্তারা পাবে? জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে। তবে টাকা দেওয়া শুরু হলে সবাই কিন্তু একই সঙ্গে একই দিনে টাকা পাবেন না, আগে পরে হতে পারে, যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জুলাই মাসের টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে এইসব প্রকল্পের টাকা দেওয়া হবে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে। দেখুন, বলা হয়েছে, জুলাই মাসে ডবল টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, যেসব মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা যদি জেনারেল মা বোন হয়ে থাকেন তারা কিন্তু জুলাই মাসে 2000 টাকা করে পাবেন। আর যদি তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকেন তাহলে 2400 টাকা পাবেন। এছাড়া যে সকল মা বোনেরা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য জুলাই মাসে 3000 টাকা ও 3600 টাকা পাঠানো হবে। নবান্নের সূত্রে খবর, বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মা বোনেরা আবেদন করেছেন সেই পরিমাণ মহিলারা কিন্তু টাকা পাচ্ছেন না। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তা করার দরকার নেই।
মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সব কাগজপত্র ঝাড়াই বাছাই হয়ে গেছে। তারা কিন্তু এবার জুলাই মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এদের মধ্যে যারা তপশিলি জাতি অথবা উপজাতির মহিলারা থাকবেন তারা অ্যাকাউন্টে পাবেন 4,800 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন 4,000 টাকা। তো বন্ধুরা, যারা এই জুন মাসের টাকা এখনও পাননি তারা জুলাই মাসে 2,000 টাকা ও 2,400 টাকা করে পাবেন। এবং যারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা জুলাই মাসে 3 মাসের টাকা একসঙ্গে পাবেন, অর্থাৎ 3,000 টাকা ও 3,600 টাকা। আর যারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা 4,000 টাকা ও 4,800 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাবেন এই জুলাই মাসে। এরপর বলা হয়েছে, নবান্নের তরফে জানানো হয়েছে জুলাই মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে। না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না মহিলারা। তো চলুন দেখে নিই নিয়মগুলি কী কী। বলা হয়েছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারী মহিলার, অর্থাৎ যিনি আবেদন করবে তার নামে কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা থাকতে হবে। কেওয়াইসি আপডেট না করা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে। শেষে বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন তাদের অবশ্যই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এই জুলাই মাসে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ম মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে টাকা পেতে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।